দেখছেন সমকালীন বিষয় নিয়ে রাষ্ট্রের নানা পেশার মানুষের অংশগ্রহণে মুক্ত চিন্তার অনুষ্ঠান মুক্ত ভাবনা। এবারের বিষয় কোন পথে বাংলাদেশ। আর যারা অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা জানেন রাষ্ট্রের নানা পেশার শিক্ষা অনুরাগী কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ সহ এক কথায় রাষ্ট্রের নানা পেশার মানুষকে নিয়ে সাজানো এই মুক্ত ভাবনা। আজকেও তার ব্যতিক্রম না। মুক্ত ভাবনায় আজকে সাথে আছেন তেমনি একজন মানুষ, তিনি একজন সচেতন মানুষ, তিনি তরুণ রাজনীতিবিদ ও কবি মাহমুদুর রহমান ওয়াহাব। মুক্ত ভাবনার স্টুডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দেশের বর্তমান সময়ে ঘটছে নানা ঘটনা, আপনি সেগুলোকে কিভাবে দেখছেন? দেখুন, আসলে আপনারা জানেন যে এখন আমাদের দেশে কোনো সরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকার। তো সিম্পলি ব্যাপার যে যেই ফ্যামিলিতে, যদি আমি ফ্যামিলি দিয়ে বলতে চাই, যে ফ্যামিলিতে যদি গার্ডিয়ান না থাকে তো ফ্যামিলিতে সবাই আসলে স্টেবল থাকে না। তো আমরা আশা করি আগামী ফেব্রুয়ারিতে আমাদের দেশে জাতীয় ইলেকশনটা যদি হয়ে যায়, একটি গভর্নমেন্ট, নির্বাচিত একটি গভর্নমেন্ট আসলে আপনার যে বিশৃঙ্খল পরিস্থিতিগুলো হচ্ছে এটা থাকবে না। আর এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হলো আপনারা জানেন যে আমি একটু প্রিভিয়াস পিছিয়ে চলে যেতে চাই। সেটা হলো আমাদের যে এই দেশটা যখন তৈরি হয়েছে, সেই তৈরির যে সময়টা ৭১, সেই ৭১-এ ফিরে যেতে চাই। তো দেখুন, বিষয় হলো যে যারা এই দেশটাকে চায় নাই, এখন এই সময়ে এসে এই দেশটা আরও সুন্দর পথে এগিয়ে যাবে, ভালোভাবে মানে স্বনির্ভর একটা দেশ হবে, এটা তো তারা চাইবে না, এটাই স্বাভাবিক। এবং যার কারণেই এই দেশে কিছু বিশৃঙ্খল, মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে বলে আমি মনে করি। আপনি তো মনে করেছেন এই যে অরাজকতা, তো আপনি বাংলাদেশকে নতুনভাবে কিভাবে দেখতে চাচ্ছেন? আমি দেখতে চাই পরমত সহিষ্ণুতা, যে দেশে আমাদের আগামী যে নব সরকার আসবে এবং নবপ্রজন্মের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য পরমত সহিষ্ণুতা থাকবে, যেখানে অন্যের মতের প্রতি সম্মান থাকবে এবং দেশটাকে সুন্দর মতো দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত একটি দেশ আমি চাই, যেটা আমার আগামী প্রজন্ম যাতে এদেশে বসবাস করতে পারে, সেই সুন্দর দেশ হোক, এটি আমার প্রত্যাশা। ২৪শে জুলাই আন্দোলন নিয়ে আপনার কি চিন্তা ভাবনা, আপনি কিভাবে দেখছেন? ২৪ আমাদের মুক্তির দিশা। কারণ আপনারা জানেন বিগত ১৭ বছর এই একটি ফ্যাসিস্ট সরকার জগদ্দল পাথরের মতো আমাদের উপরে চেপেছিল। যেমন আপনার সামনে আজকে আমি বসে কথা বলছি, কেন বললাম যে মুক্তির দিশা? যদি ২৪ না হইতো তার হয়তো বা আপনার সামনে আজকে আমি বসা থাকতাম না। কারণ 2022 এবং 2023 আমার জেলে কাটতে হয়েছে। কারণ আমার অপরাধ, আমি একটি দলের পক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদের পক্ষে কথা বলছি, তাদের মানে যে ফ্যাসিস্ট ছিল সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলছি, এটাই ছিল আমার অপরাধ। এবং আপনি ওই আমার নামটা তো আপনি নিজেই বললেন, ওখানে আমি নিজেকে কবি আসলে দাবি করি না, আমার শুভানুধ্যায়ীরা আমাকে কবি বলে। তো আসলে আমি এই প্রতিবাদের ভাষাটাকে আমি লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি, যার কারণে আমার সব শুভানুধ্যায়ীরা আমাকে কবি বলে। আর এই বিগত দিনে আমি যখন সামাজিক মাধ্যমে এবং এরকম আপনাদের মতো কোনো অনুষ্ঠানে যখন কথা বলতাম, তো এই ফলশ্রুতিতেই আমার ৩বার জেল জীবন কাটতে হয়েছে। তো এই যদি না আসতো, ২৪ যদি না হইতো, তাহলে হয়তো যে আমি যেটা বললাম যে আসলে আপনার সামনে তো দূরে থাক, এই পৃথিবীতে বেঁচে থাকতাম কিনা সেটা আল্লাহ মাহবুব জানি না। আচ্ছা, সামনে তো জাতীয় নির্বাচন, তো নির্বাচনের প্রার্থী কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? নির্বাচনে প্রার্থী অবশ্যই জনবান্ধব হইতে হবে, তিনি উন্নয়নমুখী এবং বাস্তবধর্মী জ্ঞান তার থাকতে হবে। এবং নবপ্রজন্ম আগামী এই যে আপনি জানেন যে এবারের ইলেকশনে প্রায় ৪ কোটি থেকে ৪.৫ কোটি নতুন ভোটার, এই নতুন ভোটারদের যে চাহিদা, সেই চাহিদাকে গ্রহণযোগ্য হিসেবে নিয়ে আপনার এগিয়ে যেতে হবে। এবং যে প্রার্থী এই নবপ্রজন্মকে মূল্যায়ন করবে, আমি মনে করি ভোটাররাও ঠিক ওই প্রার্থীকেই আগামী নির্বাচনে মূল্যায়ন করবে বলে আমার বিশ্বাস।
শেষ প্রশ্ন, সমাজের সচেতন নাগরিক হিসাবে বাংলাদেশ কোন পথে যাবে বা যাওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, আসলে আমি তো একটু সাধারণ মানুষ। এটা তো আমাদের আগামীতে রাষ্ট্র ক্ষমতায় এবং টোটাল বিষয়টা হলো প্রশাসনিক একটা বিষয়। তো এই 24-এর গণ অভ্যুত্থানের পরে যদি আমাদের এখনও বোধোদয় না হয় যে আমরা নতুন বাংলাদেশ চাচ্ছি, আমরা এমন বাংলাদেশ চাচ্ছি যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশে মাদক থাকবে না, যে বাংলাদেশে আপনার কথা, আপনার কণ্ঠটাকে কেউ রোধ করবে না, আমরা এই বাংলাদেশটাকেই চাই। আমাদের সকলের প্রত্যাশা। প্রিয় দর্শক, মুক্ত ভাবনার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, এখন বিদায় নিতে হচ্ছে। আবার হাজির হয়ে যাব নতুন কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।